হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডিনাইট লাভ এপিসোড 5 পার্ট 1। রিন নিজের ডিনার কমপ্লিট করে ওর রুমে আসে। ও তখন নোটিস করে খেম ওর বেডে নাইট গ্রাউন পরে অলরেডি বসে আছে। রিন বলে, হেই, তুমি এখানে কি করছো? কুইকলি রিনকে গ্র্যাব করে নেয় আর ওর লিপসে কিস করতে শুরু করে। হেই, হোয়াট আর ইউ ডুইং? রিন বলে। তখন খেম বলে, ফাই খুনলিন, আই জাস্ট মিস ইউ। আমি কি আমার ওয়াইফিকে কিস করতে পারি না? ওয়েল, ডোন্ট হাগ মি, ওকে? আর তুমি ভেবো না আমি কিছুই জানি না। আমি কিন্তু জানি তুমি কাকে জড়িয়ে ধরেছো। ইউ আর এ আনফেথফুল ওম্যান, ইউ নেভার স্যাটিসফাইড। খেম ব্যাস বোঝার চেষ্টা করছিল রিন এসব কী বলছে। তখনও বুঝতে পারে ও তো পিলিনকে জড়িয়ে ধরেছিল। ওয়েট, তুমি আমায় ফলো করছিলে? অলরেডি আমি তোমায় বলেছি আমার কোনো ফিলিংস নেই পিলিনকে নিয়ে। উই আর জাস্ট সিবলিংস। এটা তো গুড বাই হাগ ছিল। রিন বলে, তুমি জাস্ট বলতে থাকো কোনো ফিলিংস নেই, বাট আমি জানি ফিলিংস আছে। তুমি সত্যিই দেখোনি তোমার ওই পিলিন তোমায় লাইক করে? তুমি দেখতে পাও না? বাট খেম এসব ইগনোর করে আর রিনকে কিস করে। সো আর ইউ জেলাস খুনলিন? দ্যাটস মিন ইউ লাভ মি। জেলাস আর আমি? নেভার এভার, ওকে? আই টোল্ড ইউ না, আই ডোন্ট লাভ ইউ। আর আমি কখনোই তোমায় লাভ করবই না। তো দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ করো, বিকজ 2 ইয়ার্স তারপর তোমার থেকে আমি ফ্রি হয়ে যাব। বাট ইউ ফলো মি টুডে। খুনলিন, যদি তুমি আমায় কেয়ার না করতে, সো তুমি কি আমায় ফলো করতে? রিন বলে, আমি ফলো করেছি, সো এটা তার মানে না যে আমি তোমায় ভালোবাসি। আই ডোন্ট কেয়ার ইউ, ওকে? ওয়েল, তুমি সত্যি আমায় লাইক করো না, সো আমায় কেন লিক করতে দিলে? বলো বলো। রিন স্পিচলেস হয়ে যায়, কজ ও ভাবেনি ওদের এই কনভারসেশনের মধ্যে খেম এইসব কথা বলবে। টেল মি খুনলিন, ইফ ইউ ডোন্ট লাভ মি, সো হোয়াই গিভ মি হোপ? তুমি তোমার প্রাইভেট প্লেসে লিক করতে কেন দিলে আমায়? ওগুলো তো ভীষণ প্রাইভেট, তাই না? আর তুমি আমায় তো হোমওয়ার্কও করতে দিয়েছো, অলসো হোল নাইট। আর শুধুমাত্র আমাদের ওয়েডিং নাইট না, আমরা তো অনেকবার ব্যাক টু ব্যাক করেছি, অল নাইট করেছি। আর এখন তুমি বলছো ইউ ডোন্ট লাভ মি? সত্যি এটা বিশ্বাস করার যোগ্য তোমার মনে হয়? খেম, স্টপ ইট। রিন ভীষণ রেগে যায়। স্টপ সেইং দ্যাটস ডিসগাস্টিং থিং, ওকে, রাইট নাও। বাট খেম ও তো চুপ করেই না, ও বারবার ওই একই কথা রিপিট করতে চায় আর রিনকে ও বারবার কোয়েশ্চেন করতে থাকে। রিন ভীষণ রেগে যায়। এনাফ ইজ এনাফ। খেম, তুমি এখনই নিজের পিলো নাও আর বাইরে চলে যাও। রিন এটা বলে শাওয়ার রুমে চলে যায়। বাট ও যখন আসে ও দেখে খেম এখনও ওখানে বসে আছে। হেই, তুমি এখনও এখানে কি করছো? আমি তোমায় কি বললাম তুমি শোনোনি? যাও, চলে যাও বাইরে। তখন খেম বলে, না, একদমই না, আমি বাইরে যাব না, আমি আমার ওয়াইফের সাথে ঘুমাবো। বলে ওর ওয়েস্ট গ্র্যাব করে আর ওকে পুল করে। রিন বলে, ইউ আর চিকি, নটি। তুমি এত নটি কেন আর এত স্টাবার্ন কেন? তখন খেম বলে, অনলি ফর ইউ খুনলিন। তখন খুনলিন বলে, তুমি বাইরে চলে যাও। তখন খেম বলে, হোয়াই? তখন খুনলিন বলে, আমি এসব কিছুই শুনতে চাই না, তুমি এখনই চলে যাবে, আমরা একসাথে থাকবো না। তখন খেম ভীষণ ভয় পেয়ে যায় রিনের সিরিয়াস ফেস দেখে আর ও কাঁদতে শুরু করে। হোয়াই খুনলিন, তুমি কেন আমায় দূরে পাঠিয়ে দিচ্ছ? আমি তোমার সাথে থাকবো, আমি আমার ওয়াইফের সাথে থাকতে চাই। তখন রিন ও খেমকে স্যাড দেখে ও বলে, আমি তোমায় বাইরে বের করে দিতে চাই না,
বাট আমি নিজের ফিলিংস কন্ট্রোল করতে চাই। তখন খেম বলে, বাট ওয়াই? খেম অতটাও স্যাড না, ও ব্যাস ড্রামা করছে। ও অ্যাকচুয়ালি দেখতে চাইছে খুনলিন কি ফিল করে। ওয়েল দেন খেম রিনকে আবার জড়িয়ে ধরে আর ওকে পুল করে বিছানাতে নিয়ে যায়। দেন ও আবার নিজের হোমওয়ার্ক কমপ্লিট করে। ওর হ্যান্ড মুভমেন্ট এত কুইক ছিল যে রিন নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। ফাইনালি কিছুক্ষণ পর রিন কমপ্লিট করে। দেন ওরা দুজন চুপচাপ শুয়ে থাকে। খেম বলে, খুনলিন তুমি কি লাইক করো এটা? তখন খুনলিন নোট করে। দেন ওরা দুজন ঘুমিয়ে পড়ে। নেক্সট মর্নিং দিয়ে সিন স্টার্ট হয়। ফার্স্ট রিন চোখ খুলে আর ও বলে, ইটস হার্ট। তখন খেমের ঘুম ভেঙে যায়। আমি কি তোমায় হার্ট করেছি? খেম বলে, ওকে, তো তুমি কি চাও আমি ওখানে রাব করে দেব? তখন রিন বলে, আর ইউ ক্রেজি? বাট তুমিই তো বললে আমার জন্য তুমি হার্ট হয়েছ, তাই আমি বললাম। তখন রিন বলে, নো ফেল, আমি তোমায় যে কাজটা দিয়েছি সেটা কি তুমি করেছো? তখন খেম বলে, বাট আমার বস আমায় ডেডলাইন দিয়েছে আজকে রিপোর্টটা জমা দেওয়ার জন্য, বাট টাইম তো মেনশন করেনি, সো আমি পরে করে নেব। অফিসে গিয়ে আমি সাবমিট করে দেব। ওয়েল এখন আমি ঘুমাবো বলে ও ব্ল্যাঙ্কেট নিয়ে নিজেকে কভার করে আর ঘুমিয়ে পড়ে। নেক্সট অফিস দেখায়। আফটারনুন টাইমে খেম অফিসে যায়। তখন যায় বলে, আজ তুমি লিভ তো নিতে পারতে। আগের দিন অত ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ক যে করলে, অত সুন্দর প্রেজেন্টেশন তুমি যে দেখালে, সো তোমার রেস্ট নেওয়ার দরকার ছিল। তখন খেম বলে, আমিও তাই ভেবেছিলাম, বাট আমার বস আমাকে আরও একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট দিয়েছে যার রিপোর্ট আজ আমায় সাবমিট করতে বলেছে, সো আমি আমার বসের অর্ডার ফলো না করে থাকতে পারি? যাই বলে, ওকে ওয়েল তুমি জানো রুমার্সটা কি গসিপ করছে? আর সেটা প্রপার ইনভেস্টিগেট করতে বেলুন গিয়েছে। বেলুন কিছুক্ষণ পর ফিরে আসে আর বলে, বসের হাজবেন্ড কোনো ম্যান না, একজন ওম্যান। খেম শুনে একদম ঘাবড়ে যায়, কজ রিন তো বলেই দিয়েছে এই বিয়েটা একদম সিক্রেট থাকবে, কেউ যেন না জানে। হেই খেম, বেলুন বলে। বাট খেম তো ভীষণ ভয় পেয়েছিল। হ্যাঁ বলো, তোমাদের কি মনে হয় বসের হাজব্যান্ড কে? তখন বেলুন বলে, ওহো খেম কাম অন, তুমি তো জানবেই, সো তুমি বলো বসের হাজব্যান্ড কে? খেম কুইকলি বলে, আমি কিছু জানি না এ ব্যাপারে, আমি কিভাবে জানবো? বেলুন বলে, ওকে ফাইন, ওয়েল যে বসের মন জয় করেছে সে তো ভীষণ চার্মিং হবে, কজ আমাদের বস তো খুব কোল্ড হার্টেড পারসন। তাই তো আমরা জানতে চাই কে হতে পারে আমাদের বসের হাজব্যান্ড। তবে আমি এটা শুনেছি কোনো ম্যান ওনার মতো না, আমাদের বস টোটালি ডিফারেন্ট। বসের এক্স একজন ওম্যান ছিল, সো উনি তো ওম্যানকেই বিয়ে করবে তাই না? ওয়েল বাট ওনার এক্সের সাথে ওনার রিলেশন বেশি দিন ছিল না, কিছুদিনের মধ্যে ওনাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। তখন মিস রিন স্যাড হয়ে গিয়েছিলেন, উনি তো ভীষণ। খেম ভীষণ মন দিয়ে ওর ওয়াইফের ব্যাপারে শোনে আর ও ভীষণ স্যাড ফিল করে। ও তো সব জানে ব্রেকআপের পর খুনলিনের অবস্থা ঠিক কেমন ছিল। উনি তো নিজের লাইফ ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করছিল। দিনরাত উনি নাইট ক্লাবে পড়ে থাকতেন, কিভাবে ওনার এক্সের জন্য কাঁদতেন। ওয়েল বেলুন বলে, আমি এটাও শুনলাম আমাদের অফিসের কারোর সাথে ওনার বিয়ে হয়েছে, আর সেটা কোনো নিউ এমপ্লয়ি, আর ওই পার্সনটা ভীষণ চেয়ারফুল, যে আমাদের বসের সব পেন রিমুভ করতে পারবে। দ্যাটস মিন এমন একজন যে ভীষণ কিউট টাইপের।
নেক্সট সিনে রিনকে দেখায়। রিন নিজের অফিসে বসেছিল আর ও একটা ফাইল চেক করছিল। তখন ডোর নক করে খেম আসে আর ও রিপোর্টটা সাবমিট করে। রিন বলে, তুমি এত তাড়াতাড়ি এত ইম্পর্ট্যান্ট একটা রিপোর্ট কি করে কমপ্লিট করলে? তুমি সময় কোথা থেকে পেলে? খেম তখন স্মাইল করে আর বলে, কজ এটা আমার ওয়াইফ আমায় অর্ডার করেছিল, তাই তো আমি রিপোর্টটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। কজ আমার ওয়াইফ কোনো কথা বলবে আর সেটা আমি করব না, এটা তো হতেই পারে না, তাই না? আমি আমার সুন্দরী ওয়াইফকে রাগ করতে তো আর দিতে পারি না। রিন তখন নিজের হ্যান্ড গ্র্যাব করে। তুমি মিথ্যে বলছো। আই নো ভেরি ওয়েল এই ফাইলটার মধ্যে কিছুই নেই, কজ এত কম সময়ে এটা তুমি করতেই পারো না। কাম অন, এখন তো সত্যিটা বলে দাও। লিন, তোমায় কে বলেছে আমি করিনি? আমি রিপোর্ট তো বানিয়েছি, তুমি তো একবার দেখো, আমি কমপ্লিট করে নিয়েছি। তো রিন যখন ওই ফাইলটা ওপেন করে ও শকড হয়ে যায়, কজ পুরো রিপোর্ট খেম প্রপারলি বানিয়ে নিয়েছে আর সেটা খুব ভালো হয়েছে। তখন খেম ওকে টিস করে বলে, ওহো খুনলিন, তুমি কি স্যাটিসফাইড না? কজ আমি তোমার কাজ খুব ভালো করে করেছি। ওহো কামন খুনলিন, আমি আমার সব কাজ ভীষণ কুইকলি করতে পারি। যখন থেকে আমি স্কুলে ছিলাম, আমার ফ্রেন্ডসরা আমায় কি বলতো তুমি জানো? ওরা সবাই বলতো আমার ফিঙ্গার খুব ফাস্ট ফাস্ট কাজ করে, আর সেটা তো তুমি ফিলও করেছো। এটা বলে খেম রিনের ক্লোজে এসে বসে, যেখানে রিন নিজের ওয়ার্ক টেবিলে বসেছিল। সাডেনলি খেমের এমন কথা শুনে রিন ভীষণ ব্লাশ করতে শুরু করে। ওহো খুনলিন, তুমি ব্লাশ করছো? ফাট ব্লাশ? আর আমি? এটা বলে খুনলিন খেমকে পুশ করে। খুনলিন, তুমি এভাবে আমায় চলে যেতে বলতে পারো না। ওকে মাই অল সুইটি, এখানেই ডিনাইট লাভ এপিসোড 5 পার্ট 1 এন্ড হয়।